ওরে ছাড়বো না, ও আমার ধরে খাইবো না। ও আমার এই পর্যন্ত আনছে কি লাগে, ও এতদিন ধরে ঢাকা থাকলে আজকে 9 মাস 10 মাস ধরে আমার মুখেরে চাই, আমি আর কিছু চাই না। আমার মুখেরে চাই, আমি আর কিছু চাই না। ওইলে গাইতা এই হাতের নিচে আপনি যে বসাইছে, ওইলে গাই কিছু নাই বা পাটা পাটা এই গাইতে যাও বাবা। সবাই ভালো লাগছে, আমি কাজে না মনে করছি, আমি আমার কাজে না মনে করছি আমি। এই ঘটনাটা ঘটাইছে ছেলে আপনার কি হয়? আমার ছেলে। কি কারণে ও করলো? এই আমি একা দুনো বেড়া মতন ভাত খাইছি। হ্যাঁ। খাইলে ওই মাছ করা হবে, 3টে মাছ করছি। হ্যাঁ হ্যাঁ উত্তরে দেখতেছি ঘুমাই গেছে, হ্যাঁ। ওরে দেখতেছি ভাজা। হ্যাঁ এই মাছ 3টে করছি করে ওই ছেড়ি ওর নামে হারাইতে উল্টি দৌড় দিছে। হ্যাঁ দৌড় দিছে আর ওই তোমার কিছু না কয় মা তোমার আটকা আমার খুন করছে। হুম সাইয়ে দেই রক্ত আমার পুতে বন্নি হয়ে গেছে। হুম এই যে ওর আমি খাওয়া দিয়ে ধরছি। ওই দেখো সবার টাকা দিতে তা আপনার টের পান নাই? আমি তো এই ঘরে ও তাহলে আপনি আর বিচার চান? অবশ্যই আর বিচার চান, আপনি আর বিচার চান। আসসালামু আলাইকুম। আপনার নাম? ফারজানা আপনার স্বামীর নাম? শান্ত আপনার বাবার নাম? বলছিল আপনার বাবার বাড়ি কোথায়? হ্যাঁ রংপুরে। রংপুর। আচ্ছা কি হয়েছে, বিষয়টা কি হয়েছে একটু বলবেন? বিষয়টা আমি চাইতাম না, এখানে আইসি সংসার করার লাইগা এরা মারার হুমকি করে। কারে? আপনারে? হ্যাঁ, আমার শহরে আমার মারার হুমকি করে যে যদি থাকতো কি বলে, যদি কি জানি দল করছে ওটা যদি থাকতো তাহলে কিন্তু আমার কাইটা ভাষায় দিতে পারবে। তোর মতন মেরে এখানে দুদিনও আমি রাখতাম না। অনেকভাবে মারার হুমকি দেয়, আবার ওনার পোলারে দেখি মানে খারাপ মন্তব্য দেয়, আমি শুনি। ওইসব আমার উপরে যাই এমনি টর্চার করে, মারাডাঙ্গা করে। চেন লইয়া গেছে একদিন মারার লাইগা, তো দুটো মাঠ দিছে। পরে আমি কইতাছি যাইতে কয়, আমি যাবো না। তারপর কাছে আচ্ছা আমি যাবো, তারপর আসছি। পরে দা লইয়া গেছে, চেন তো আছে ঘরে, কারণ আমি যাবো না। যাওয়ার লাগে এখনো টর্চার করতেছে আমার উপর। পরে কইতাছি যে আমি যাবো, এরপর ওখানে হয়েছে আমি আমি যাবো না, ওরা যাওয়ার লাগে আমার বাধ্য করাইছে। আচ্ছা বলছে বাধ্য করেছে আপনার, যে ঘটনাটা করছেন এটা করলেন কেন একটু বলবেন? জি ও আমার ডিভোর্সে দিয়া দিচ্ছে, স্বাক্ষর নিচ্ছে আমার কাছ থেকে। সেই জন্য আমি ওরে ছাড়বো না, ও আমার ধরে খাইবো না। ও আমার এই পর্যন্ত আনছে কি লাগে, ও এতদিন ধরে ঢাকা থাকলে আজকে 9 মাস 10 মাস ধরে আমার খাইলো, আমার পড়লো। আমার মানে যত কিছু বিয়া খরচ সবকিছু আমি দিছি। আমার ঘরে ফোন, নুপুর, সোনার গয়না আর কত কিছু ছিল, খাট মাট সবকিছু আমি বেঁচেছি। 1 লাখ টাকার ঘরের জিনিস ছিল আমার। আমি আইবো না, জোর করে আমার আনছে সবকিছু বেঁচে আমাকে একদম পথে ছাইরা দিচ্ছে। আচ্ছা আপনি বুঝলাম ও আমার এখন রাস্তায় ছাড়বো কি লাগে। আচ্ছা বুঝছি, এই জন্য আপনি করছেন এই কাজটা? হ্যাঁ হ্যাঁ এটা কি অন্য কেউ আপনাকে বলছেন, আপনার নিজের ইচ্ছায় করছেন? আমি নিজের ইচ্ছা না? ওরা আমাকে সবসময় গার্ড দিয়ে রাখতো, আমাকে কোথাও যাইতে দিত না। আমি গোসল করতে যাইতাম, ওখানেও যাইতাম। বুঝছি, সেই জন্য কি আপনি একটা লোকের এই জীবন নষ্ট করবেন? এটা ঠিক হয়েছে আপনার? ও আমার জীবন নষ্ট করে দিচ্ছে, আমার জীবনে আর কিছু না। এই জন্য আপনি ই করছেন? আমি আইতে চাই নাই, ও আইনে আমার এই পথে ছাড়লো কি লাগে, ও আনলো কি লাগে আমার আইনে পথে ছাড়লো কি লাগে। ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। দেশের ভিতর রহরহ এই ঘটনাগুলো ঘটতেছে, তার কি কোনো সুষ্ঠু বিচার হচ্ছে? না, হচ্ছে না। যদি সুষ্ঠু বিচার হতো তাহলে কিন্তু এই ঘটনাগুলো এত ঘটতো না। এই যে কয়দিন পর পর শুনতেছি যে এখানে এই ঘটনাটা ঘটছে, আবার অন্য জায়গায় ঘটছে, মানে একের পর এক ঘটতেছে। তো বিয়াস আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে একটা মানুষের আপনাকে পছন্দ নাই হতে পারে, তাই সে আপনার সাথে সংসারে শান্তি নাই পাইতে পারে, তাই বলে কি সে অন্য কোথাও বিয়ে করতে পারবে না বা আপনাকে ডিভোর্স দিতে পারবে না? আসলে ডিভোর্সের কথা অনুযায়ী আমি যদি বলতে চাই, এখানে তো ডিভোর্স দেওয়ার নিয়মটা সেই উপর থেকে আসছে, তাহলে সে ডিভোর্স দিতে পারবে না কেন? আর ডিভোর্স দিতে গেলেই যে তার কাটতে হবে এমন তো কোনো আইন নাই। তো ভিউয়ার্স আপনারা কি বলেন একটু কমেন্ট বক্সে জানান, আর ভিডিওটি পারলে শেয়ার দিন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য।